তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 4, পেজ নম্বর হচ্ছে 45। অর্থাৎ তোমাদের যে 4 নম্বর অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক রয়েছে, সেই স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4-এর 1-এর দাগ থেকে আমি তোমাদেরকে করাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে শুরু করছি 1-এর দাগের অঙ্ক। তো তোমাদের কোষে দেখি 4 শুরু করছি। স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4। কোষে দেখি 4 এবং পেজ নম্বর হচ্ছে 45। ঠিক আছে, তোমাদেরকে দেখো, আগের ভিডিওতে আমি তোমাদের যে দুটো বিন্দুর মধ্যে ডিস্ট্যান্স নির্ণয় করা সেটা তোমাদেরকে আমি শিখিয়েছি এবং তার সূত্র কিভাবে এসেছিল সেই সূত্রও কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। যারা ভিডিও দেখেছো তো খুব ভালো ব্যাপার, যারা ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। তাহলে শুরু করছি। দেখো 1-এর দাগের কি বলছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলি দূরত্ব নির্ণয় করতে বলেছে। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলো দূরত্ব। তো ধরো এই গ্রাফটা রয়েছে, দুটো অ্যাক্সিস, ও বিন্দু, এইটাকে আমি নাম দিচ্ছি এক্স, এটাকে নাম দিচ্ছি এক্স ড্যাশ, এটাকে নাম দিচ্ছি ওয়াই, আর এটার নাম কি দেবো, ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল গ্রাফটা। এবার এখানে দুটো বিন্দু বলে দিয়েছে, সরি একটা বিন্দু বলে দিয়েছে 7 - 24। একই অঙ্কটা তোমাদের যে রয়েছে দেখো 7 - 24। এইবার 7 - 24 কোথায় যাবে, দেখো এই দিক থেকে আমি যদি মাপি 1 2 3 4 5 6 7, এই এলো 7 - 24, মানে নিচের দিকে নামবে। ধরো এই জায়গায় এলো -24, তাহলে এইটা কত হয়ে গেল 7 - 24, এই বিন্দুটা। এবার এই বিন্দুটা কোথা থেকে দূরত্ব বার করতে বলেছে, মূল বিন্দু থেকে। দেখো এই মূল বিন্দুটা হচ্ছে এইটা, মূল বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স বার করতে বলেছে, অর্থাৎ এই দূরত্বটা, অর্থাৎ ও, আর আমি এটা যদি নাম দিই এ। ঠিক আছে, তাহলে ও এ তোমাকে বার করতে হবে। তো ও এ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার সূত্র আমি শিখিয়েছিলাম। তো ও বিন্দুটা মানে হচ্ছে 0 0 বিন্দু, এবং দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার যে সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে, ধরো x1 আর y1, x1 y1 আর x2 y2 দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সের সূত্র হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। ঠিক আছে, অথবা x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - y1 তার স্কোয়ার, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এখানে তাহলে দুটো পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি, একটা মূল বিন্দু 0 0 পাচ্ছি, আর একটা বিন্দু পাচ্ছি 7 - 24। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব, অর্থাৎ নির্ণেয় দূরত্ব বলে লিখি, নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব তাহলে কি, √, দেখো x1 - x2 তার স্কোয়ার। আমি যদি এইটা x1, এইটাকে x1 y1 ভাবি, আর এটাকে যদি আমি x2 y2 ভাবি, তাহলে x1 - x2 মানে 0 - 7, এই 0 - 7 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস আবার -24, মানে মাইনাসে মাইনাসে +24 তার স্কোয়ার হয়ে গেল। তাহলে √, কি হবে, -7 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার। তাহলে মাইনাসের স্কোয়ার করলে তোমরা জানো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর সাথে স্কোয়ার মানে 7 7 49, প্লাস 24 এর স্কোয়ার করলে, দেখো 24কে আমি যদি 24 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে 1, 4 2 8 আর 1 9, আর এটা 24 2 48, 6 9 8 17 7 4 5, মানে 576, এই হলো। এবার এটাকে আমি যোগ করি, 9 আর 6 15 5, হাতে 1, 7 আর 8, 8 আর 4 আর 9 10 11 12 2, হাতে 1, 5 আর 6, 625। 625 এর বর্গমূল তোমরা জানো 25। তোমরা বর্গমূল আলাদা করে করে নিতে পারো। 625 এর বর্গমূল
এই দুটো আর একটা, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, 2 25 নামলো, 2-এর ডবল হলো 4, এখানে 5 খাওয়ালাম, তাহলে 225 হয়ে গেল। তাহলে আমার অ্যান্সারটা এসে গেল 25 এবং এত একক। তাহলে আমার উত্তরটা কি হয়ে গেল, যে মূল বিন্দু থেকে এই যে এ বিন্দু অর্থাৎ 7 - 24 এই বিন্দুর দূরত্ব হয়ে গেল 25 একক, এবং এটাই কিন্তু অ্যান্সার আমার হয়ে গেল, যেটা আমার উত্তর চেয়েছে, যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। এরপরে আমি চলে আসছি একের দাগের তোমাদের যে 2-এর অঙ্ক রয়েছে, দেখো সেই 2-এর অঙ্কটা কি বলেছে। 2-এর অঙ্ক হচ্ছে ওই 3, 4 অর্থাৎ এই বিন্দুটার দূরত্ব কোথা থেকে বার করতে বলেছে, মূল বিন্দু থেকে অর্থাৎ 0, 0 থেকে বার করতে বলেছে। আমি জাস্ট তোমাদের ডাউট ক্লিয়ার বা তোমাদের আরো ডিটেলসে বোঝাবার জন্য আমি জাস্ট এঁকে তোমাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। এটা না গেলেও তোমরা সরাসরি সূত্রের মাধ্যমে অঙ্কটা করে দিতে পারো, ঠিক আছে, এটা এঁকে দেখাবার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ব্যাপারটা। এখানে দেখো 0, 0 বিন্দু তো আমার স্থাপন করা রয়েছে মূল বিন্দু, আর 3, 4 বিন্দু কোনটা হবে, ধরো 1, 2, 3 এলাম, আর 1, 2, 3, 4 উপর দিকে উঠলো 3, 4 বিন্দু, মানে প্রথম পাদে অবস্থিত হলো। তো 3, 4 বিন্দু, তো এই 3, 4 বিন্দু থেকে এই বিন্দু মূল বিন্দু ডিস্টেন্স, এই দূরত্বটা আমার কিন্তু বার করতে হবে। তো এই দূরত্ব বার করার সূত্র হচ্ছে এই সূত্রটা, তাহলে এই সূত্রটা আমি ফেলে দিই। দেখো, নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব তাহলে কি হচ্ছে, √of x1 - x2, অর্থাৎ এইটা হচ্ছে x1, এইটা y1, ঠিক আছে, আর এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে y2। এবার x1 - x2 মানে 0 - 3 তার স্কোয়ার প্লাস 0 - 4, 0 - 4 তার স্কোয়ার, তাহলে √of, তাহলে -3 স্কোয়ার কত হবে, -3 স্কোয়ার এটা হলো, আর এটা হচ্ছে -4 স্কোয়ার, মানে 0 থেকে -4 বিয়োগ করলে তো -4ই হবে। তাহলে √3 স্কোয়ার মানে 3 3 × 9 হয়ে গেল, আর 4 স্কোয়ার মানে 4 4 16, মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার 16 আর 9 কত হয়ে গেল, 25 হয়ে গেল। 25-এর বর্গমূল করলে কত হয়, 5। এটা অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ 0, 0 বিন্দু থেকে 3, 4 বিন্দু দূরত্ব হচ্ছে 5 একক, এটা অ্যান্সার। এরপরে তিনের অঙ্কটা দেখো, একের দাগের 3-এর অঙ্কটা কি আছে, a + b, a - b, a + b আর a - b। যেহেতু এই a আর b কোনো নির্দিষ্ট মান দেয়া নেই, তাই এটাকে আমি কিন্তু এই গ্রাফে স্থাপন করতে পারবো না। তাই আমি এটা ডাইরেক্ট সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 0, 0 বিন্দু, তাহলে 0, 0 বিন্দু থেকে আমার a + b × a - b এই বিন্দুটার দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। তো নির্ণেয় দূরত্ব, ঠিক আছে, তাহলে √of কি হয়ে যাবে, √of কি হবে, দেখো 0 - এইটা 0 - a + b তার স্কোয়ার হয়ে গেল, প্লাস আবার 0 - এইটা, অর্থাৎ 0 - a - b তার স্কোয়ার। ওকে, তাহলে এটা মাইনাসে, এটা দেখো 0 - এইটা মানে মাইনাস এটাই থাকছে, আবার মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে a + b তার স্কোয়ার, প্লাস এটা হয়ে যাচ্ছে a - b তার স্কোয়ার। এটার একটা সূত্র রয়েছে, a + b তার স্কোয়ার প্লাস a - b তার স্কোয়ারের সূত্র হচ্ছে 2 × a² + b²। তাহলে এটার কিন্তু আর বর্গমূল করতে পারবো না, তো এটাই অ্যান্সার হয়ে যাবে, এত একক এবং এটাই অ্যান্সার। তাহলে এর সঙ্গে আমরা 1-এর 3টে অঙ্ক কিন্তু শেষ করে দিলাম। এরপরে আমরা চলে আসবো 2-এর দাগের, যে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ দুটো করে বিন্দু দেওয়া আছে, সেই দুটো করে বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়, এই সূত্র থেকে কিন্তু আমি করে দেবো। তাহলে 1-এর অঙ্কটা কি আছে, 2-এর দাগের 1-এর অঙ্কটা হচ্ছে
5 7 আর কি আছে 8 3। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে। আমি যদি ধরে নিই এইটা এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু, তাহলে দূরত্ব কি হয়ে যাবে এ বি। ঠিক আছে, তাহলে দূরত্ব হচ্ছে এ বি, তাহলে এ বি সমান হয়ে গেল √, দেখো সূত্রটা আমরা জানি x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে x1 হচ্ছে 5 আর x2 মানে হচ্ছে 8, তাহলে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 7 মাইনাস 3, তাহলে 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে √5 মাইনাস 8 তাহলে কত হবে -3, তাহলে -3 স্কোয়ার হলো প্লাস 7 মাইনাস 3 হচ্ছে 4, 4 এর স্কোয়ার। এবার -3 স্কোয়ার মানে 3 3 9 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে গেল, 3 3 9 হয়ে গেল, আর 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25 হচ্ছে, এবং 25-এর বর্গমূল করলে কত হবে 5, তাহলে এটার কি একক দেব এবং এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপরে আমি 2-এর অঙ্কটা করছি। দেখো 2-এর অঙ্কটা আমি এখানে করছি, কি আছে 7 0 রয়েছে আর আছে 2 মাইনাস 12, তাহলে আমি এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরে নিচ্ছি এ বিন্দু এটা বি বিন্দু এটা, তাহলে ডিস্টেন্সটা কি হবে এ বি, তাহলে এ বি সমান √, তাহলে x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 অর্থাৎ 7 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মানে 0 মাইনাস আবার -12 মানে মাইনাসে মাইনাসে +12 তার স্কোয়ার, এটা হলো। তাহলে 7 মাইনাস 2, 7 মাইনাস 2 কত হবে 5, তাহলে 5 স্কোয়ার হলো প্লাস 0 প্লাস 12, 12-এর সঙ্গে 0 যোগ করা মানে 12ই হবে, তাহলে 12 স্কোয়ার হলো এই, তাহলে √, 5 স্কোয়ার মানে 5 5 25 প্লাস 12 স্কোয়ার মানে 12কে 12 দিয়ে গুণ করলে 12 12 144। এবার এই দুটোকে আমি যোগ করব, 5 আর 4 9 হলো, 4 আর 2 6 হলো, 1 হলো, তাহলে 169, এটার বর্গমূল হচ্ছে 13, কারণ 13 স্কোয়ার আমরা জানি 169। এগুলো আমাদের কিছু মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার কত হয় সেটা আমাদেরকে একটু মুখস্থ রাখলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয়। তো এটা 13 একক হয়ে গেল এবং এটাই কিন্তু অ্যান্সার। এরপরে আমরা 3-এর অঙ্কে চলে আসছি। দেখো এখানে আগের অঙ্কগুলো যেমন পূর্ণ সংখ্যা ছিল, এখানে কিন্তু দেখো কি আছে ভগ্নাংশ রয়েছে, তাই না, -3/2 0 আর 0 -2, তো ভগ্নাংশ থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আমি এই সূত্রই প্রয়োগ করে আমি দূরত্বে বার করতে পারবো। এবং সেখানে কি করতে হবে, একটু বিয়োগের ক্ষেত্রে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করতে হবে সেইভাবে করতে হবে ব্যাপারটাকে। ঠিক আছে, তো আমি এটাকে আমি ধরে নিচ্ছি এ বিন্দু আর এটাকে আমি ধরে নিচ্ছি বি বিন্দু, তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব কত হবে এ বি, তাহলে এ বি সমান আমি কি লিখবো √, কি লিখবো এইটাকে যদি x1 y1 ভাবি আর এটাকে যদি x2 y2 ভাবি, তাহলে কি হবে এইটা মাইনাস এইটা অর্থাৎ -3/2 -0 তার স্কোয়ার প্লাস 0, দেখো 0 আর এখানে মাইনাস হবে একটা আর মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার, বোঝা গেল। তো এবার -3/2 -0, তাহলে -3/2ই হবে তার স্কোয়ার প্লাস 0 + 2 কত হবে 2 স্কোয়ার √, মাইনাস স্কোয়ার প্লাস হবে 3 স্কোয়ার মানে 3 3 9, 2 স্কোয়ার 2 2 4 প্লাস 2 স্কোয়ার 2 2 4, এই √9 যুক্ত 4 4 কত হয় 16 হয় বাই নিচে 4। এই যে 4 4 16 এটা কেন গুণ করলাম, তার কারণ হচ্ছে নিচে এটা 1 আছে, তাহলে 4 আর 1 লসাগু 4 হলো,
তাহলে এবার 4কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 4ই তো হয়। সেই 4 দিয়ে ওপরটাকে গুণ করলাম, 4 4 16। যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করি। তাহলে √16 আর 9 কত হচ্ছে? 25/4। এইবার 25-এর বর্গমূল করলে কত হচ্ছে? 5। নিচের বর্গমূল 4-এর বর্গমূল করলে 2 হবে। তাহলে এত একক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার আমি চলে আসছি 4-এর অঙ্কে। 4-এর অঙ্কে কি কি বিন্দু বলেছে? 3, 6 বিন্দু বলেছে আর -2, -6 বিন্দু বলেছে। তো এটার ক্ষেত্রে আমি এটাকে যদি a আর এটার ক্ষেত্রে b ভাবি, তাহলে ab দূরত্বটা, তাহলে √3 মাইনাস এইটা 3 মাইনাস অফ -2, মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার প্লাস 6 মাইনাস মাইনাসে মাইনাসে +6 তার স্কোয়ার √3 আর 2 5, তাহলে 5 স্কোয়ার আর 6 আর 6 12, 12 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 5 স্কোয়ার মানে 5 5 25, 12 12 144 হয়ে গেল। এবার এদেরকে যোগ করি, এদেরকে যোগ করলে আগেও যোগ করেছি 169 হয় এবং এটার বর্গমূল করলে 13 হয়। 13 একক এবং এটা অ্যান্সার। এরপর 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কি আছে? 1 -3 আর এটা কত আছে? 83। তাহলে আমি সেই নিয়ম অনুযায়ী আমি ধরে নিচ্ছি এ আর এটা বি বিন্দু, যেমন ভাবে আমি ধরছি। তো এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে এবি হয়ে গেল। তাহলে এবি সমান √, দেখো x1 - x2 অর্থাৎ 1 - 8 তার স্কোয়ার প্লাস এটা কি হবে? -3 আর এটা হয়ে যাবে -3 তার স্কোয়ার। ঠিক আছে, y1 - y2। তাহলে √1 - 8 হচ্ছে -7 তার স্কোয়ার প্লাস -3 -6 স্কোয়ার √-7 স্কোয়ার মানে 7 7 49 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায় আর এটাও 6 6 36 মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে। তাহলে 49 আর 36 যোগ করলে 9 6 15 5 হাতে 1 9 4 4 8, তাহলে 85 এত একক। এটা কিন্তু আর বর্গমূল নির্ণয় করতে পারা যাবে না, সেই জন্য √85 আমি রেখে দিলাম। ঠিক আছে, এরপরে 6-এর অঙ্কটা দেখো -57 আছে আর -83 রয়েছে। তো এটাকে আমি এ এটাকে বি ধরে নিলাম। তাহলে এ বি, এই এ বি তোমরা নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা নির্ণয় দূরত্ব বলে এই সূত্র পেলে সরাসরি করে দিতে পারো। তাহলে √-5 আর মাইনাসে মাইনাসে +8 তার স্কোয়ার প্লাস 7 - 3 তার স্কোয়ার। তাহলে এটাকে এই -5 + 8 কত হয়? +3 তার স্কোয়ার প্লাস 7 - 3 4 এর স্কোয়ার √3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। তাহলে 9 আর 16 যোগ করলে কত হচ্ছে? 25 এবং এটা বর্গমূল করলে 5 5 একক অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু 2-এর দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। নিচের যে বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছিল সেই 2-এর দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে আমরা করব দেখো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কে কি বলছে? যে প্রমাণ করি যে -2 -11 বিন্দুটি -37 ও 46 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। -2 -11 যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা ওই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী কথার অর্থ হচ্ছে দুটো থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ তোমাকে বার করতে হবে -2 -11 থেকে -3 7 বিন্দুর দূরত্ব একবার বার করব আর -2 -11 থেকে 4 6 বিন্দুর দূরত্বটা বার করব। ঠিক আছে, বিন্দু দূরত্ব বার করে দেখব যে দুটো সমান হয় কিনা। তো এখানে দেখো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি এই বিন্দুটা হচ্ছে -2 -11, ওটাকে আমি এ বিন্দু ধরে নিলাম। আর বি বিন্দুটা হচ্ছে -37 আর সি বিন্দুটা 4 6 বিন্দু আমি ধরে নিলাম। তিনটে বিন্দু বলে দিয়েছে এবং আমাকে দেখাতে বলেছে যে এই বিন্দুটা মানে এই এ বিন্দুটা
এ বিন্দুটা আমাকে দেখাতে বলেছে এ বিন্দুটা এই বি বিন্দু আর সি বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ এ থেকে বি বিন্দু দূরত্ব আর এ থেকে সি বিন্দু দূরত্ব দুটো সমান হবে, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমি এ বিটা আগে বার করি, এ বি দূরত্বটা বার করব, এটা বার করব, আর কি বার করব, এ সি দূরত্বটা বার করব। ঠিক আছে, এই দুটো দূরত্ব আমাকে কিন্তু বার করতে হবে এবং ওই সূত্রের সাহায্যে কিন্তু আমি বার করব। দেখো এই তাহলে এ থেকে বি বিন্দু দূরত্ব, তাহলে আমি কি লিখবো -2, তাহলে মাইনাসে মাইনাসে +3 তার স্কোয়ার প্লাস -11 -7 তার স্কোয়ার সমান √, তাহলে দেখো -2 + 3 কি হয়েছে 1, 1 এর স্কোয়ার প্লাস -11 -7 হচ্ছে -18 স্কোয়ার সমান, তাহলে 1 এর স্কোয়ার কত হচ্ছে 1 আর 18 স্কোয়ার হচ্ছে 324। একবার গুণ করে দেখে নিই, 18কে 18 দিয়ে গুণ করলে 28 64, 4 হাতে 6, 8 1 8 আর 6 14, আর হচ্ছে এখানে কথা হচ্ছে 18, তাহলে 4 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে 324, তাহলে 324 হলো √325 হলো। ঠিক আছে, এটা আপাতত আমি এই পর্যন্ত করে রাখলাম। এর পরেরটা কত বেরোয় দেখি আগে, এসিটা এ থেকে সি বিন্দুর ডিস্টেন্স, তাহলে √2 -4, তাহলে -2 -4 তার স্কোয়ার প্লাস -11 -6, -11 -6 তার স্কোয়ার। ওকে, তাহলে √4 -2 হচ্ছে -6 স্কোয়ার প্লাস, আর এটা কত হচ্ছে 11 আর 6 = 7 -17 স্কোয়ার। ঠিক আছে, তাহলে -6 স্কোয়ার আর -17 স্কোয়ার, তাহলে 6 6 কত হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে, আর 17 স্কোয়ার 17কে 17 দিয়ে গুণ করলে 289। তাহলে এইটা দেখো যোগ করলে কত হচ্ছে 9 আর 6 15, 5 হাতে 1, 18কে 9, 9 10 11 12, 2 হাতে 1, 2 আর 1 3, 325। দেখো এটাও কিন্তু 325 √, 325 একক এলো, এটাও √, 325 একক এলো। তার মানে দুটো দূরত্বই কি হয়ে গেল, সেম হয়ে গেল। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখতে পারবো, অতএব -2 -11 বিন্দুটি -37 এবং 46 বিন্দুদ্বয় হইতে সমদূরবর্তী, বিন্দুদ্বয় হইতে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে 3 দাগের অঙ্কটা কিন্তু এখানেই শেষ। এটা তাহলে আমাদের কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। যেহেতু সমদূরবর্তী আমায় দেখাতে বলেছে, তাহলে এটাকে আমি প্রুভড করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসছি দেখো 4 অঙ্কে। 4 অঙ্কটা কি বলেছে, বলছে হিসাব করে দেখায় যে 7 9 3 7 এবং -3 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে গেলে আগে দেখো একটা আমি সমকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করলাম। দেখো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা যদি 90 ডিগ্রি হয়, ধরো আমি এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা 90 ডিগ্রি হলে এইটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজ। আর এইটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ভূমি, আর এইটাকে বলা হচ্ছে লম্ব। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই বাহুটার স্কয়ার যা হবে এই দুটো স্কয়ারের যোগফলের সঙ্গে সমান হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার কোনো একটা ত্রিভুজের আমি 3টে বাহুর দৈর্ঘ্য বার করলাম, ধরো এ বি বিসি আর সিএ, এ বি বিসি সিএ বার করলাম। বার করার পরে আমি যদি দেখাতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কিন্তু এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে এবং এবিসি তার শীর্ষবিন্দু হয়ে যাবে। তো এখানে আমাকে যে 3টে বিন্দু বলে দিয়েছে, সেই 3টে বিন্দু থেকে আমার 3টে বাহুর দৈর্ঘ্যটা আগে বার করতে হবে। তো দেখো আমি ধরে নিচ্ছি
ধরি পি বিন্দুটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি পি বিন্দুটা হচ্ছে 7, 9, ঠিক আছে। আচ্ছা কিউ বিন্দুটা হচ্ছে, কিউ বিন্দুটা আছে কত 3, -7, আর আর বিন্দুটা আমি ধরে নিচ্ছি কত, আর বিন্দুটা হচ্ছে -3, 3। তাহলে আমি পি কিউ আর এই তিনটে বিন্দু ধরে নিলাম। এবার একটা ত্রিভুজ যদি ধরো পি কিউ আর হলো, ঠিক আছে, পি কিউ আর আমি এমনি জাস্ট নাম দিচ্ছি পি কিউ আর। তো পি কিউ, কিউ আর পি আর তিনটে বাহুর দৈর্ঘ্য বার করব। তাহলে প্রথমে আমি কি বার করব, পি কিউ। পি কিউ, পি কিউ দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি জানি আমরা, √অফ x1 - x2 তার স্কয়ার প্লাস y1 - y2 তার স্কয়ার। তো এটা আমরা জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র। তো এখান থেকে আমি পি কিউ যদি বার করি তাহলে 7 - 3 √অফ 7 - 3 তার স্কয়ার প্লাস 9 - 7 মানে 9 -7 তার স্কয়ার সমান 7 - 3 কত হচ্ছে 4, তাহলে 4 এর স্কয়ার হলো প্লাস 9 আর সাথে কত 9, 10, 16, 16 স্কয়ার হচ্ছে সমান 4 4 16 আর 16 16 কত হচ্ছে 256। এটাকে যোগ করি, 6 6 12, 2 হাতে 1, 5 হাতে 6 আর 1 7 আর 2, তাহলে 272 এত একক। ঠিক আছে, তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √272। এইবার কিউ আর বার করব। কিউ আর বার করলে কি হবে দেখো, এই তাহলে 3 -3 মানে 3 প্লাস 3 তার স্কয়ার প্লাস 9, সরি 9 নয়, -7 -3 -7 - 3 তার স্কয়ার। তাহলে √3 আর 3 6 মানে 6 এর স্কয়ার আর এটা 7 আর 3 10 মানে -10 স্কয়ার সমান √6 6 36, 10 10 100 মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে √136 এত একক। এটা একটা হয়ে গেল, পি কিউ বেরোলো, কিউ আর বার করলাম, আর কি বার করব, পি আর বার করব। পি আর তিনটে বাহুর দৈর্ঘ্য আমি বার করে নেব √, পি আর মানে হচ্ছে দেখো 7 প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 তার স্কয়ার আর 9 - 3 তার স্কয়ার সমান √, তাহলে 7 আর 3 10, 10 এর স্কয়ার আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6 স্কয়ার, তাহলে 10 10 100 আর 6 6 36 মানে √136। এইবার এখান থেকে দেখো আমি যদি পি কিউ তার স্কয়ার বার করি, পি কিউ স্কয়ার কত হচ্ছে দেখো, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে 272 হয়ে যাবে একক। আচ্ছা কিউ আর এর স্কয়ার যদি বার করি, কিউ আর এর স্কয়ার সমান তাহলে কি হয়ে গেল, √136 আছে, তাহলে এটা 136 একক। আর একটা হচ্ছে পি আর এর স্কয়ার, পি আর এর স্কয়ার সমান হচ্ছে 136 একক। এই যে তাহলে এখান থেকে দেখো আমি যদি এই দুটো যোগ করি 136 আর 136 যোগ করলে কত হচ্ছে 272, তার মানে আমি কি পাচ্ছি, পি কিউ স্কোয়ার সমান, অথবা এখান থেকে পাচ্ছি পি কিউ স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এই জিনিসটা হলো, মানে আমি যদি পি কিউটাকে যদি অতিভুজ ভাবি, তার মানে এবার যদি আমি এখানে নাম দিই, ধরো এটা পি কিউ আর এটা আর দিচ্ছি, ঠিক আছে, তাহলে পি কিউটা অতিভুজ হয়ে গেল, মানে অতিভুজের স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, তার মানে অতিভুজের স্কোয়ার সমান, অথবা এখান থেকে লিখতে পারবো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি পেলাম। এই সূত্রটা পাওয়া মানে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হয়। তাহলে অতএব পি কিউ আর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এইবার উত্তরটা আমি কি লিখব, যে প্রদত্ত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, প্রদত্ত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে।
অতএব প্রদত্ত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল।